হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি আবার অন্য একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। তার উপকরণগুলো দেখেই বুঝতে পারছেন যে আজকে কি রেসিপি করব। আজকে রেসিপির যে নাম সেটা হলো কফি পালং কারি। তো চলুন দেখে নিই আজকের এই কফি পালং কারি খেতে কেমন লাগে এবং কিভাবে তৈরি করছি। অসাধারণ স্বাদের এই রেসিপিটি আমরা শুরু করি। এখানে প্রথমে দেখুন আমি 750 গ্রাম ফুলকপি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আছে। 400 গ্রাম পালং ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি এবং নিয়েছি 2টো ছোটো মাপের টমেটো পিস করে। এদিকে দেখুন আমি 2টো ওভেন জ্বালিয়েছি এবং 2টো ওভেনে আমি 2টো বাটি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে ফুলকপিগুলোকে আগে আমি একটু ভাপিয়ে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু একটা বড় পাত্রেও কিন্তু আপনারা ফুলকপি এবং পালংটাকে ভাপিয়ে নিতে পারেন। আমার পাত্রগুলো ছোট, তাই আমি আলাদা করে ভাপিয়ে নিচ্ছি। এদিকে আর একটা বাটিতে আমি দিয়ে দিলাম পালং শাকগুলোকে। পালং শাকগুলোকেও আমি হালকা ভাপিয়ে নেব। দিলাম 4টে কাঁচা লঙ্কা পালং শাকের মধ্যেই। এদিকে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম 4 পিস করে, সেটাকে আমি কফির মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে ছোটো টমেটো তাই আমি 2টো দিয়েছি, যদি বড় টমেটো হয় তাহলে একটা দিলেই হবে। এবারে 2টো খুব ভালোভাবে আমি এখন ভাপিয়ে নেব। দেখুন পালংটা আমার ভাপানো হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এদিকে আমি যে ফুলকপিটাকে বসিয়েছি সেটাও দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটছে। ফুলকপিটাকে আমি একটু বেশিক্ষণ আমি একটু ভাপিয়ে নিচ্ছি, তাতে যেন 50% মতো সেদ্ধ হয়ে যায় কফিটা। এখন এই কফিটাকেও কিন্তু আমি বন্ধ করে দেব। এদিকে আমি যে পালংটাকে রেখেছিলাম সেটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য আমি ছেঁকে নেব এবং কফির কিন্তু গ্যাসটাকেও আমি এখন বন্ধ করে দিলাম। পালংটাকে একটা আমি ফুটো থালার মধ্যে আমি ছেঁকে নিলাম। জলটাকে ভালোভাবে জলটাকে আমি ফেলে দিলাম। এবারে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি টমেটোগুলো আগে দিয়ে দিলাম মিক্সিং বোলে এবং দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পালং শাক এবং কাঁচা লঙ্কাগুলোকে। আমি এবারে এটাকে পেস্ট করে নিলাম। এবারে কফির জলটাকেও আমি ঝারিয়ে নিলাম। পেস্টটা দেখুন তৈরি হয়ে গেছে। আমি এটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে দেব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন, সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম তাতে আমি সর্ষের তেল। এবারে আমি ফুলকপিগুলোকে অর্ধেক অর্ধেক করে 2বারে ভেজে নেব। একসঙ্গে সব কপিগুলোকে ভাজবেন না, তাহলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না। একটু কপিটাকে 2বারে ভালো করে ভেজে নিতে হবে। একটু লালচে করে ভেজে নেব কপিগুলোকে। কপিগুলো আমার প্রথমেই কিন্তু খুব ভালোভাবে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। বাকি আমার অনেকটাই সেদ্ধ এখন ভাজতে ভাজতে হয়ে গেল। ভাজা হয়ে গেলে পরে এখন প্লেটের মধ্যে তুলে নিলাম। বাকি যে কফিগুলো আছে সেইগুলোকেও আমি আবারও একইভাবে লালচে করে ভেজে নেব। কফিগুলো আমি 50% প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম এবং 30% কিন্তু আমি ভাজার সাথেই আমার সেদ্ধ হয়ে গেল। এবারে একই তেলের মধ্যে কফি ভাজা হয়ে গেলে পরে সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এবং এখানে আমি 1 চামচ গোটা জিরে দিলাম। এখানে কিন্তু জিরে ফোড়নটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবারে আদা বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দেবো এতে আমি 1 চামচ জিরে গুঁড়ো। এবারে দিলাম সামান্য একটু জল, তা না হলে জিরে গুঁড়োটা পুড়ে যাবে। ভালোভাবে এখন আদা বাটা এবং জিরে গুঁড়োকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা লবণ এবং তেল ঝাল এগুলো কিন্তু আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন
লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু আরও 2টো কাঁচা লঙ্কা ঝাল দিয়ে বাড়িয়ে দিতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পালং শাক এবং টমেটো, দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধুয়ে জল। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে আমি পালং শাকের সাথে কষিয়ে নেব। যারা সবসময় নিরামিষই খান তারা একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন পালং শাকের সময়, এখন কিন্তু পালং শাক দিয়ে অনেক কিছু রেসিপি কিন্তু তৈরি করা যায়। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেবার পরে আমি এখন ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এখন ফুলকপিগুলো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু পালংটা এখানে সেদ্ধ করা আছে তাতে কিন্তু পালংয়ের কাঁচা গন্ধ একেবারেই থাকবে না, তবুও কিন্তু একটু কষিয়ে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। খুব সুন্দর একটা রেসিপি, ঘরোয়া রেসিপি, একদমই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়। এখন পালং শাক, ফুলকপি কিন্তু প্রত্যেকের ঘরেই আমাদের থাকে, তো একদিন এইভাবে রান্না করে আপনারা দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল ছাড়ছে, সেটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, এবং কতটা লোভনীয় হয়েছে সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পরে আমি হাফ কাপ মানে 50 ml মতো গরম জল। এবার এই গরম জল দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমার এখানে 80% সেদ্ধ হয়ে গেছিলো। এখন বাকি আমি যে 10% মতো আছে সেই 10% কিন্তু আমি এখন ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রাখার পরে আমি 3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। বাকি কিন্তু সেদ্ধটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আরও 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেবার পরে এখন গ্যাস আমি বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু 5 মিনিট রেস্টে রেখে দেবার পরে আমি এখন প্লেটে সার্ভ করে নিব। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, এই আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।